হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা হেয়ার কাটিংয়ের ভিডিও। আমি বাড়িতে কিভাবে নিজের হেয়ারকে নিজেই কাটিং করি বা হেয়ারকে ট্রিম করি, সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এবং তোমাদেরকে এটাও বলবো যে তোমরা নিজেরাও কিভাবে বাড়িতে নিজেদের হেয়ারকে কাটিং করবে। তো দেখো, কাটিং করার আগে প্রথমে ভালো করে চুলের জট ছাড়িয়ে নিলাম। এরপরে বাড়িতে আমি হেয়ার কাটিং কেন করছি, এই যে নিচের দিকে হেয়ারটা দেখতেই পাচ্ছ, একদম রুস্কো খুস্কো হয়ে গেছে এবং হেয়ারটা ড্যামেজ হয়ে গেছে, মানে স্প্লিটেন্স হয়ে গেছে। এবং যখনই হেয়ারের নিচের পোর্শন, মানে আমাদের চুলের আগা যখনই ফাটে, তখনই কিন্তু যখন স্প্লিটেন্স হয়ে যায়, চুল কিন্তু আর বাড়তে চায় না। সেই জন্য হেয়ারকে কী করতে হবে, যখনই দেখবে হেয়ারে স্প্লিটেন্স হয়েছে, হেয়ারকে একটু একটু করে ট্রিম করে নেবে। শুধু সেটুকু চুলই কাটতে হবে যেটুকু নষ্ট হয়ে গেছে। আর চুল তখনই নষ্ট হয়ে যায় যখন আমরা হেয়ার কেয়ার করি না, ঠিকভাবে চুলের যত্ন নিই না। ঠিক যেমন আমার এখন হয়েছে। এখন ইদানিং একদম মমমের স্কুল শুরু হওয়ার জন্য আমি নিজের হেয়ার কেয়ারে, স্কিন কেয়ারের দিকে ঠিকঠাক মতো একদম সময় দিতে পারছি না বলেই, তাই দেখো আমার স্প্লিটেন্সের সমস্যাটা কিন্তু অনেক দিন কমে গিয়েছিল, তাই আবার শুরু হয়ে গেছে। তাই এখন আমাকে হেয়ারটাকে একটু ট্রিম করতে হচ্ছে। তো ট্রিম করার জন্য প্রথমে দেখতেই পেলে সামনে থেকে মিডল পার্টিং করলাম, পিছন থেকেও একটা স্ট্রেট একটা পার্টিং করে আমার হেয়ারটাকে আমি দুটো পার্টে ডিভাইড করে নিলাম। এরপরে প্রথমে একদিকের পার্টটা দেখো, একদম একদিকের সেকশনটাকে আমি ভালো করে কম করে নেব। নিয়ে দুটো ফিঙ্গারের মাঝখানে হেয়ারটাকে একদম ঠিক এইভাবে ক্লিপ করে ধরতে হবে। ধরে নিয়ে ঠিক একদম সেইটুকু হেয়ারকেই আমি আঙুলের মধ্যে ধরবো, যেটুকু হেয়ার আমার নষ্ট হয়ে গেছে, যেটুকু হেয়ারকে আমাকে কেটে ফেলে দিতে হবে। তো দেখো, সেইটুকু হেয়ারকেই শুধু আমি এইভাবে ধরেছি। ধরে একদম স্ট্রেট আমি একটা কাটিং করছি। আমার ফিঙ্গারের লাইন অনুযায়ী ঠিক একদম যেভাবে আমি স্ট্রেট হেয়ারটাকে ধরে আছি, ঠিক সেইভাবেই স্ট্রেট আমি এইভাবে হেয়ারটাকে কাটিং করলাম। এবং কিছু উপর দিকে হেয়ার ছিল যেগুলো স্প্লিটেন্স দেখা যাচ্ছিলো, সেগুলোকে এইভাবে দেখো আমি একটু ট্রিম করে নিচ্ছি, স্প্লিটেন্সগুলোকে কেটে ফেলে দিচ্ছি। হেয়ারে যখনই স্প্লিটেন্স হয়ে যাবে, হেয়ার কিন্তু আর বাড়তে চায় না। তাই যেটুকু হেয়ারে স্প্লিটেন্স হচ্ছে, সেটুকু হেয়ারকে অবশ্যই কেটে ফেলতে হবে। নাহলে কিন্তু হেয়ার ওই পর্যন্ত গিয়েই আটকে যাবে, আর তোমার লম্বা চুল হবে না। এরপরে আমার সেকেন্ড সেকশনটাকেও আমি সেমভাবে ধরে নিলাম। দেখো, ভালো করে স্ট্রেট করে কম করে নিলাম। নিয়ে আগের যে সেকশনটা কাটিং করেছি সেটার সাথে আমি একদম একসাথে ধরে নেব। যখন সেকশনটা ধরবো তখন একদম আমার মাথাটাকে, মানে বডিটাকে সোজা রাখতে হবে, নাহলে কিন্তু চুল ছোট বড় হয়ে যাবে। এবং আগের কাটিংটা থাকছে আমার গাইডলাইন, আর সেই গাইডলাইনকে কিন্তু আমি কাটবো না। গাইডলাইন বাদ দিয়ে যে হেয়ারটা আমার এক্সট্রা থাকছে, আমি দেখো সেটাকে জাস্ট ট্রিম করে নিলাম। ব্যাস, একদম স্ট্রেট আমি কাটিং করেছি, দেখতেই পাচ্ছ। কোনো আমি তিরছা কাটিং করিনি, তাহলে কিন্তু হেয়ার ব্যাঁকা হয়ে যাবে, তাহলে কিন্তু আর স্ট্রেট কাটিংটা হবে না। তো দেখো, খুব ইজি এবং ভীষণ কম সময় লাগে এইভাবে বাড়িতে হেয়ারকে ট্রিম করে নিতে বা স্ট্রেট কাটিং করে নিতে। পিছন দিকে হেয়ারটা কিন্তু একদম স্ট্রেট যাবে। এরপর দুটো হেয়ারকে এইভাবে জয়েন্ট করে ধরে আমি দেখে নেব কোথাও কিছু ছোট বড় আছে কি না। যদি ছোট বড় থাকে, সেই ছোট বড় যেটা লাগছে সেই এক্সট্রা হেয়ারটাকেই আমি কাটিং করে নেব। আমি কিন্তু পুরো হেয়ারটাকে কাটিং করবো না, তাহলে কিন্তু আমার হেয়ারটা যেটুকু কাটতে চাইছে তার থেকে বেশি কেটে গিয়ে ছোট হয়ে যাবে। শুধু সেটুকুই কাটবো যেটুকু আমার প্রয়োজন। এরপরে দেখো, আমি পুরো হেয়ারটাকে পিছন দিকে উল্টে নিলাম। নিয়ে আমার আইব্রোজের যে আর্চ আছে, সেই আর্চের সোজাসুজি রাউন্ড করে আমি সামনে ফ্রন্টের দিকে আমার হেয়ার কিছুটা নিয়ে নিচ্ছি ফ্রন্টের কাটিংয়ের জন্য। এরপর বাকি হেয়ারগুলো আমার পিছন দিকে থাকছে। দেখতেই পাচ্ছ, দুটো আইব্রোজের একদম বরাবর আমি আমার ফ্রন্টের দিকে হেয়ারটা নিয়েছি। এবং হেয়ারের লাইনটা যেন এবড়ো খেবড়ো না থাকে, তাহলে কিন্তু হেয়ার কম বেশি হয়ে যাবে, ট্যাড়া ব্যাকা হয়ে যাবে। অবশ্যই লাইনটা যাতে একদম সোজা থাকে, সেই হিসেবে ভালো করে দেখে নিতে হবে যে পিছন দিকের চুল বেশি চলে এসেছে কিনা। যেটা এক্সট্রা হেয়ার থাকবে সেটাকে অবশ্যই আবার পিছন দিকে পাঠিয়ে দিতে হবে। তো দেখো, এই হেয়ারটাকেও একভাবে সেম প্রসিকিউরে আমি একদম স্ট্রেট কম করে আঙুলের মধ্যে আমি ক্লিপ করে নিয়ে এইভাবে একদম আমার ফিঙ্গারের বরাবর সোজা আমি স্ট্রেট কাটিং করে দিলাম। দিলেই তোমার ফ্রন্টের দিকেও একটা হেয়ার কাটিং, লক্স হেয়ার কাটিং কিন্তু
একদম হয়ে যাবে। খুব ইজি এটা, বাড়িতে নিজের হেয়ার এইভাবে তোমরা কাটতে পারবে, এতে করে কিন্তু কোনো ট্যাড়া ব্যাকা হবে না। আর এরপরে দেখো আমি মিডল পার্টিং করে নিলাম, নিয়ে এবার আমি যে হেয়ার কাটিংটা করেছি সেটা তোমাদেরকে আমি দেখাবো যে আমার হেয়ার কাটিংটা কীরকম হয়েছে। তো এই যে হেয়ার কাটিংটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু কাটিংয়ের কোনো ছোট বড় হয়নি। বাড়িতে এইভাবে হেয়ার কাটিং তোমরা নিজেরা করে নিতে পারো, হেয়ার কোনো ছোট বড় হবে না। আর আমার হেয়ারটা যেটুকু নষ্ট হয়ে গিয়েছিলো, ফ্রিজি হয়ে গিয়েছিলো, স্প্লিটেন্স হয়ে গিয়েছিলো, শুধু সেটুকুই আমি কেটে মানে বাদ দিয়ে দিয়েছি, শুধু সেটুকুই আমি ট্রিম করে নিয়েছি। তো এইভাবে ট্রিম করে নিলে কি হয়, হেয়ারটা বাড়তে তোমার সুবিধা হয়। আর দেখতেই পাচ্ছ হেয়ারটা এখন কতটা ভালো লাগছে। আর স্প্লিটেন্স থেকে বাঁচার জন্য তোমরা হেয়ারেতে কি অ্যাপ্লাই করবে, সেটা হেয়ারের কীভাবে যত্ন নেবে সেটার আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, কারণ একটা ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যাবে। আর আমার আজকের হেয়ার কাটিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে সবাই অনেক অনেক ভালোবাসা দিও। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা